হাই এভরিওয়ান, আজকে আসলে আমার লাইভে আসার কথা ছিল 10টায়, কিন্তু আমি আগেই চলে আসছি কারণ এত বেশি এক্সাইটেড ছিলাম। ওয়েট করতে ভালো লাগছিল না, সো মনে হচ্ছে যে লাইভে চলেই যাই। আই থিঙ্ক যে আপনারা নিশ্চয়ই থাকবেন, সো এই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। সবসময় দেখা যায় যে যা টাইম বলা হয় হয়তো তার পরে আসা হয়, লেট করে, বাট আজকে টোটালি ডিফারেন্ট। কারণ আজকে পরাণের স্পেশাল একটা শো হয়েছে, সাকসেস পার্টি প্রিমিয়ার শো হয়েছে, এবং যেখানে এত 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 ভালো রেসপন্স ছিল আমাদের সব যারা কলিগস, যাদের সাথে আমরা সবসময় রেগুলার কাজ করি, সিনিয়র জুনিয়র সবাই আমাদের আজকে মুভিটা দেখতে আসছে। অ্যান্ড এই মুভিটা আসলে যে সাকসেসটা হয়েছে মুভিটা নিয়ে পরাণ, সো এটা নিয়ে আসলে আজকে সারাটা দিন অনেক এক্সাইটেড ছিলাম। এবং বাসায় আসার পরে মনে হলো যে 10টা লাইভ বলেছিলাম, কিন্তু 10টা পর্যন্ত ওয়েট করতে ভালো লাগতেছে না, সো আমি লাইভে চলেই যাই। সো এই জন্য আসা। আমি জানি অনেকেই হয়তো মন খারাপ করে বলবে যে 10টায় বলে কেন আমি আগে চলে এলাম। সো আমি তো বললামই, দেখি কিছু কমেন্টস পড়ে নিই। রাজুব সরকার, হোপ অল দ্য বেস্ট পরাণ মুভি, থ্যাংক ইউ। আমি জাস্ট লাস্ট লাইভে এসেছিলাম, আমার মনে হয় আমাদের মুভির যেদিন রিলিজ হয়েছিল সেদিন। এর আগে টুকটাক সবাইকে বলেছিলাম মুভি দেখতে আপনাদেরকে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যে আপনারা মুভিটা দেখেছেন এবং মুভিটাকে এত ভালোবাসা দিয়েছেন যে এটাকে আসলে হিট থেকে আজকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছেন, এটা মানে অন্যরকম একটা বিষয়। এবং আমার মনে হয় এটার জন্য থ্যাঙ্কস আপনাদেরকে, কারণ অনেক বছর পর এমন একটা বিষয় হয়েছে, লাইক টিকিট পাওয়া যাচ্ছে না। মানে আজকে আমাদের কত, আই থিঙ্ক 11 দিন মুভি রিলিজের থেকে, 11-12 দিন, আরও বেশি। তো এত দিনে এখনও টিকিট পাওয়া যাচ্ছে না, এখনও। তারপরে হচ্ছে এত এই ছবি দেখতে হলে 2 দিন আগে থেকে টিকিট কেটে নিতে হচ্ছে। প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। যেখানে আমরা শুরু করেছিলাম 4টা দিয়ে, মানে সিনেপ্লেক্সের 4টা শো দিয়ে, সেখানে আমাদের দর্শকদের জন্য শো বাড়িয়ে করা হয়েছিল 21টা। তারপর আর কি, আমাদের 11টা সিনেমা হল থেকে আমাদের এখন 55টা সিনেমা হলে আছে পুরা বাংলাদেশে, যদিও আস্তে আস্তে যাচ্ছে। এবং আরেকটি সুখবর বলে দিচ্ছি আমাদের ছবিটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের ছবি বাংলাদেশের বাইরে যাচ্ছে, সেটা আমেরিকাতে, লন্ডন, অস্ট্রেলিয়া, মিডল ইস্টে, দুবাই, কাতার, প্রত্যেকটা জায়গাতেই যাবে এবং সেই প্রসেসিংগুলো শুরু হচ্ছে। সো আপনারা যারা মনে করছেন যে পরাণ ছবি কীভাবে দেখবেন, আপনাদের জন্য খুবই সুখবর। একটু ওয়েট করতে হবে, কারণ আপনাদের কাছ থেকে যেই পরিমাণ রেসপন্স আমরা পেয়েছি, যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি, এইটা আসলে বলে শেষ করানো যাবে না। এবং ইয়েস, এটা আসলে পরাণের সাকসেস। অ্যান্ড পরাণ কীভাবে আপনারা পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন যেভাবে, এইটা আসলে অন্যরকম বিষয়। এখনও অনেক মানুষ নক করে বলে পরাণ ছবি টিকিট পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এবং মজার বিষয় আপনারা জানেন কি না, যখন আমাদের রিলিজ হয়েছিল 2-3 দিনের মাথায়, তখন সার্ভারও হ্যাক করেছে, মানে সার্ভার কাজ করছিল না, মানে মানুষজন এত বেশি টিকিটের জন্য ঢুকতেছিল। সব কিছু মিলে রেসপন্স তো খুবই ভালো। আজকে আমাদের যে প্রিমিয়ার শো হলো, স্পেশাল প্রিমিয়ার শো, সাকসেস পার্টি বলতে পারি, সেখানেও যারা ছিল সবাই ছবিটা খুব প্রশংসা করেছে। সবাই যারা আমাদের প্রত্যেকটা আর্টিস্ট আমরা কাজ করেছি, প্রত্যেকের অ্যাক্টিং নিয়ে খুব প্রশংসা করলো। তো খুবই ভালো লাগছে। অ্যান্ড যারা আমাকে অনেক 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 টেক্সট পাঠান যে আমরা দেশের বাইরেটা কবে দেখতে পারবো, সো আপনাদের জন্য তো বলেই দিলাম, খুব সুখবর, জাস্ট কয়েকটা দিন ওয়েট করেন।
আচ্ছা, স্বর্ণা লিখেছে আপু পরান মুভিটা জোশ হয়েছে, পুরাই পয়সা উসুল টাইপ মুভি অতীত। ওকে, নিকনেম তৃষা। থ্যাংক ইউ তৃষা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে লাইভে আমি যেহেতু আসি, সো তোমরা তোমাদের পরান ছবি যারা দেখেছো সেই ফিলিংসগুলো শেয়ার করতে পারো। সো দেখি কি কার কীরকম হয়। হাফিজ লিখেছে ওয়াও ইউ লুক সো বিউটিফুল, থ্যাংক ইউ। কারণ আজকে আমার প্রিমিয়ার শো যেহেতু ছিল, সো একটু সুন্দর মতো সাজগোজ করেই যাওয়া। কে ওকে, আর কে কে আছে? অনেক অনেক অনেক। রবি লিখেছে যদি সুন্দর লাগছে আর পর মুভিটা অবশ্যই দেখবো, অপেক্ষা আছে। মানে কি এখনো কেন অপেক্ষায় আছেন? অবশ্যই তাড়াতাড়ি দেখে ফেলবেন। কি বড়ুয়া লিখেছে দিদি তোমাকে খোলা চুলে বেশি ভালো লাগে, এখনো কিন্তু সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সবসময় তো খোলা চুলে থাকি, আর এই কারণে আজকে একটু বেড়ে রেখেছি। ওকে, অনেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। একজন লিখেছে আলী, কংগ্রাচুলেশনস, ইউ ডিড অ্যান অসম জব ইন পড়ান, থ্যাংক ইউ। ইয়াস, আমার এটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল। একজন লিখেছে, ওনার নামটা আসলে আরবিতে লেখা বুঝতে পারছি না। পড়ান এই নিয়ে 3বার দেখা হয়েছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুভি উপহার দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আর কি, আমি মোটামুটি আমার পেজ থেকে এখন অনেকেরই হয়তো অনেকে আমাকে ট্যাগ করেন, সো অনেকের কমেন্টস পাই, অনেকের সুন্দর সুন্দর লেখা পাই। তো আমি ট্রাই করি সেগুলো রিপ্লাই দেওয়ার, যদিও সবসময় হয়তো হয় না। আবার যেগুলো আমার চোখে পড়ে আমি ট্রাই করি রিপ্লাই দেওয়ার। খুব সুন্দর সুন্দর রসগোল্লা ফ্রম দিনাজপুর, থ্যাংক ইউ। আচ্ছা, আরো নিচের দিকে নামি একটু কমেন্টস করে নিই। কোন লিখছে অল টাইম ক্রাশ কুইন অফ বাংলাদেশ, ওকে। সুদিন লিখেছে লেটস সি দিস মুভি টুগেদার বাট আই নো ইটস টোটালি ইম্পসিবল। ইম্পসিবল বলে অ্যাকচুয়ালি কি কিছু আছে? যেমন আমাদের এই ছবি যখন রিলিজ হয়েছিল, আমরা এমন এমন সময় হুটহাট করে হলে গিয়েছিলাম, অনেকের সাথে বসে আমরা সিনেমাও দেখেছি। এমডি, আমার আবার আপনার পরাণ দেখে নিজের একটা গান গাইতে ইচ্ছে করছে, পরাণ যায় চলি আরে পরাণ যায় চলি। অপরাজিতা লিখেছে চিটাগাঙে খুব কম থিয়েটার, অন্য কোথাও কি চিটাগাঙে দেখানো হবে মুভিটা? চিটাগাঙে একটা হলে চলে, আমি অ্যাকচুয়ালি জানি না সেটা কোথায়, বাট আমি জানি যে সিনেপ্লেক্সের মতো কিছু একটা মেবি আছে যেখানে চলছে। আমার মনে হয় আমি হল লিস্ট দিয়েছি আমার পেজে, সো ওইটা একটু যদি দেখেন তাহলে জানতে পারবে যে কোথায় চিটাগাং কোথায় চলছে। সুমি লিখেছে তোমাকে এত ভালো লাগে পরান মুভিটা, দেখবো অবশ্যই, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ফর পরান, এটাকে লিখেছে নাফিসা অ্যান্ড ইউর কনভোকেশন আপি, বেস্ট অফ লাক, মাই ফেভারিট, লাভ ইউ সো মাচ, প্লিজ রিপ্লাই। ওকে, রিপ্লাই করলাম। এটার নাম হচ্ছে মিথিলা, মানে নাফিসা মিথিলা। ও মা, একজন তো দেখি আমার মতো নাম নিন। লটস অফ লাভ ফর ইউ, থ্যাংক ইউ। হৃদয় লিখেছে আফা আপনাকে কিন্তু ছবির মাঝখানে দর্শক বিশাল গালাগালি করেছে, ও মাই গড রিয়েলি? সো আমি মনে হয় সাকসেস, কারণ আমি অতটুকু অ্যাক্টিং করতে পেরেছি যার জন্যই, সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সামান্থা লিখেছে আপনি অনেক দিন পর আজকে টিকিট পাইছি, তাও কালকে, ওকে, বেস্ট অফ লাক। টুম্পা লিখেছে পরান ইজ দ্য বেস্ট গোয়েট ডিয়ার, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউ দিয়ে আসলে শেষ করা যাবে না।
যেই পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন, ও মাই গড, এটা আসলে অবিশ্বাস্য। পরাণ দেখেছি গতকাল মধুমিতা হলে, অসম্ভব সুন্দর ত্রিভুজ প্রেমের কাহিনী, রাজ, মিম, রোহানের অনবদ্য অভিনয়ে মুগ্ধ। অভিনন্দন পরাণ টিমকে, শুভকামনা রইল। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরাও ফেসবুকে অনেক ছবি টবি দেখলাম যে মধুমিতা, শ্যামলী প্রত্যেকটা হলে লাইন ধরে মানুষজন ঢুকছে হলে, এবং এইরকম যারা নাকি অনেক দিন পর, প্রায় 3-4 বছর পর বাংলা সিনেমাতে এই জিনিসটা এসছে। ওকে, ইমরান লিখেছে, আপু আমি তো দেখতে পাচ্ছি না আপনার মুভিটা, দেখার খুব ইচ্ছে। আমার বাসা পাবনাতে, তো পাবনাতে আপনার মুভি দেখানোর জন্য আপনি একটু ব্যবস্থা করেন। আচ্ছা, আমার পাবনা হল লিস্ট আমি দিয়েছি, তো পাবনাতে আছে কিনা আমি নট শিওর, একটু চেক করে দেখতে পারবেন। বাট এটাও দেখতে পারেন যে পাবনার আশেপাশে কোনো একটা হলে চলছে কিনা, কারণ আমি অ্যাকচুয়ালি জানি না ওখানে আছে কিনা। মুনতাসি লিখেছে, আপু আমি কাতার থাকি, পরান মুভি কি ভাবে দেখবো এবং কবে কাতার আসবে? আপু আমি তোমার লাইভ এখনো দেখছি। ও থ্যাংক ইউ। হ্যাঁ, কাতার তো মানে যাওয়ার প্ল্যান অবশ্যই আছে, আমি যতটুকু জানি, এবং গেলে তো আপনারা জানবেন, কারণ ওখানে তো বাঙালি একটা সার্কেল থাকে যেখানে আসলে সবাই সবকিছু জানে, এবং আপনাদেরকে ছাড়া তো আর নিশ্চয়ই মুভি হলে যাবে না, সো আপনারা ইনফরমেশন অবশ্যই পাবেন। অ্যান্ড আমার পেজে মানে একটু চোখ রাখলে আমি পেজ থেকে আপডেট জানিয়ে দেবো যে কখন কোথায় যাচ্ছে, কোন হলে যাচ্ছে। Congratulations. Okay, thank you. বিদৌরা শারমিন, সরি নামগুলো ক্ষমা চাই। আজকে পরাণ দেখেছি বিশাল এক ডাক্তার গ্রুপ, মিম আপনার অভিনয় অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। আরিয়ান আহমেদ, আফিফ, ওকে। আপু পরাণ দেখার খুব ইচ্ছা আছে, বাট সিরাজগঞ্জ চলতেছে না, আসলে দেখবো ইনশাল্লাহ। লাভ ইউ। লাভ ইউ টু। হ্যাঁ, অবশ্যই তো যাবে আস্তে আস্তে। মোটামুটি এখন 55টা হলে আছে, এবং আপনার জাস্ট আমার পেজ একটু চেক করবেন, কারণ ওখানে আমি হল লিস্টটা দিয়ে দিয়েছি। অপরাজিতা, আপু আমি গতকালকে পরাণ দেখেছি, তোমার আর রাজ ভাইয়ের কেমিস্ট্রি দারুণ। আকাশ লিখেছে, কিউটেস্ট অ্যাক্ট্রেস এভার ইন বিডি। থ্যাংক ইউ। তারপর আর কি কি আছে দাঁড়া, ও মা এত খুলনা কালেশপুর থেকে সুজন দেখছি। ওকে সুজন, আমারও পড়ানো যাহা চাই তুমি তাই। আমার সাথে চিত্রা মহলে সিনেমায়, আচ্ছা এটা বুঝি নাই কথা। আজমে কিছু নাজমুল, আপু পরাণ সিনেমাটা কিভাবে দেখবো? ঠাকুরগাঁও সব সিনেমা হল বন্ধ। ওকে, ও আচ্ছা ঠাকুরগাঁওতে। সো স্যাড, অ্যাকচুয়ালি আমিও জানি না কীভাবে আপনি দেখবেন। যদি এর মধ্যে কখনো ঢাকা আসেন, অথবা আপনার জায়গা থেকে আশেপাশে যেখানে একটু কাছে হয়, যদি ঘুরতে যান, তাহলে ওখানে দেখে নিতে পারেন। আর লিখেছে, পরাণ মুভিটা জোস হয়েছে, বেস্ট উইশেস ইন অ্যাডভান্স ফর ইউর আপকামিং মুভি। থ্যাংক ইউ। আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের জন্য আপনার অভিব্যক্তি কেমন আমি মনে হয় অনেকবার বলে দিয়েছি। আপনারা আমার বিভিন্ন রকম ইন্টারভিউ অথবা হচ্ছে আমার ফেসবুক পোস্টে দেখেছেন যে আমার অনুভূতি কি। ডেফিনেটলি খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। জোনাকি লিখেছে, তোমার মুভি ফার্স্ট টাইম দেখলাম, জাস্ট ওয়াও ছিল অ্যাক্টিং। থ্যাংক ইউ।
হাই ফ্রম ইংল্যান্ড। আচ্ছা, একজন লিখেছে সারা আপু তোমার অভিনয় আমার খুব ভালো লাগে, পড়ান দেখার জন্য অপেক্ষা আছি। থ্যাংক ইউ। সবাই এত সুন্দর সুন্দর প্রশংসা করছে আমার অ্যাক্টিংয়ের। বাইজিদ হোসেন, সুন্দরী অভিনয় করে, আচ্ছা সুন্দর অভিনয় করেছো, বাট এইভাবে রোমানকে ঠকানো ঠিক হয়নি। ওকে, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টরের উপরে, এটা আমার হাতে নেই। তো ডিরেক্টর যেটা প্ল্যান করেছে সেটাই করেছে। ওকে, মিঠুন লিখেছে পড়ান দেখলাম আপু আমার দেখা সেরা মুভি, অসাধারণ মুভি। আর আপনার অভিনয়ের কথা কি বলবো, কি বলবো, একের হয়েছে। আচ্ছা, আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আচ্ছা, রাইট নাও শোটা কি কালকে বিসিতে দেখতে পারবো? আচ্ছা, এটা কোথায়, মানে কোন জায়গার কথা বলছেন এটা আমি অ্যাকচুয়ালি জানি না। দীপা লিখেছে আমি পড়ান মুভিটা ব্লকবাস্টারে দেখেছি এবং আপনার অভিনয় খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আসলে যেটা বললাম যে আমি এসেছিলাম লাইভে অনেকদিন আগে যখন আমার ছবি রিলিজ হয় 10 তারিখ, আর আজকে এলাম। এই টাইমটুকুর মধ্যে এই ছবিটাকে আপনারা যেই পর্যায়ে নিয়ে গিয়েছেন, যেই পরিমাণ মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমি জানি না যে এটা মনে হয় বাংলা ইতিহাসে অনেক দিন পর এরকম যে যেই ছবি দেখার জন্য 2 দিন আগে টিকিট কাটতে হয়, যেই ছবি দেখার জন্য এতগুলো শো বেড়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং আমাদের ফুল পড়ান টিম অসম্ভব খুশি এই কাজটা নিয়ে। অ্যান্ড অবশ্যই এটা আমি এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি তার মধ্যে এই পড়ান আমার জন্য আসলে অন্যতম, কারণ এটা যেই পরিমাণ সাকসেস নিয়ে এসছে এটা আমার জন্য অনেক বড় বিষয়। হাসান লিখেছে কংগ্রাচুলেশন অন ইউর গ্রাজুয়েশন। ও থ্যাংক ইউ। এটা আছে মিজান, আই ওয়াজ ইন দ্যাট টাইম ট্রুলি বিউটিফুল। আচ্ছা, কোথায়? আজকে প্রোগ্রামে মেবি না। লুকমান লিখেছে সিস্টার আমরা তো বাইরে থাকি, আমরা কিভাবে দেখব? আচ্ছা, আপনি কোথায় থাকেন সেটা আমি জানি না, কিন্তু কিছু কিছু জায়গাতে তো যাচ্ছে, সো অবশ্যই সেটা আমি জানাবো আমার পেজ থেকে, আর এটা আপনারাও জানতে পারবেন। বাট যাচ্ছে মোটামুটি অনেক জায়গাতেই যাবে, কারণ সবাই অনেক রিকোয়েস্ট করছে ছবিটা দেখার জন্য। ডক্টর তাসলিমা লিখেছে যে পড়ান দেখলাম, গ্রেট মুভি, ইউর পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। ওকে, লটস অফ লাভ, থ্যাংক ইউ। নীলকণ্ঠী, ওকে, ওনার আই থিঙ্ক ওটা বলেছিলাম। সিলেটে কি আসবে পড়ান মুভি? অনুপ দেব, ও আচ্ছা, ইচ্ছে ছিল মুভিটা দেখার। হ্যাঁ অবশ্যই, সিলেটে একটা হলে মনে হয় আছে, আর একটা নতুন সিনেপ্লেক্স দিয়েছে। সো আমার মনে হয় 29 তারিখ থেকে আপনারা ওই হলে দেখতে পারবেন। একটু জাস্ট খেয়াল রাখবেন। আমি যতটুকু মনে হয় যে 29 তারিখ থেকে হয়তো দেখা যাবে। স্বর্ণালী লিখেছে আপু আমি আপনার অনেক বড় ভক্ত, প্লিজ আমার নামটা বলেন। ওকে, হাই স্বর্ণালী। বড়ুয়া লিখেছে ফেভারিট অ্যাক্ট্রেস, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন আপু পড়ান, থ্যাংক ইউ। এনি আইডিয়া ওয়েন দ্য মুভি উইল বি রিলিজড? এনিওয়েজ, ওকে, রিলিজ হবে এটা আমি জানি। সো আই থিঙ্ক একটু টাইম লাগবে, বাট রিলিজ হবে সেটা হয়তো এর মধ্যেই, খুব রিসেন্টলি। কারণ আমার ফ্রেন্ডরা ওখানে থাকে, তো ওরা আমাকে মোটামুটি পাগল বানাই দিচ্ছে কবে দেখবে। হ্যাঁ, আমি বললাম যেটা বিভিন্ন জায়গাতেই, সেটা লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকা, অনেকগুলা কান্ট্রিতে এই ছবিটা যাচ্ছে।
পরাণ, ওকে, মোহাম্মদ সিয়াম আহমেদ লিখেছে পরাণ ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস ইন বাংলাদেশ। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের কিচ্ছু আসলে বলতে হয়নি, মানে যা কিছু বলার আপনারাই বলে দিয়েছেন, আপনাদেরকে লাইক সেলুট। এই ছবিটা আমরা খুব একটা প্রমোশন করার সুযোগ পাইনি, কারণ আমাদের 3 দিন আগে সেন্সর হয়েছিল ছবিটা এবং খুবই শর্ট টাইমে রিলিজ হয়েছে। বাট আমরা ঈদের প্রথম দিন এবং সেকেন্ড ডের পর থেকে সেই পরিমাণ আসলে আপনাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি, এবং আমি জানি না এটা ম্যাজিকের মতো, লাইক আপনাদের মাধ্যমে আরও অডিয়েন্স যেভাবে বাড়ছে, অথবা আপনাদের যেভাবে রেসপন্স, অথবা আপনারা যেভাবে ফেসবুকে পোস্ট করছেন ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করে, ছবির প্রত্যেকটা জিনিস ভালো লাগা নিয়ে, সেখান থেকে না অটোমেটিকলি একটা প্রমোশন হয়ে গেছে। মানে এখানে আসলে বলার কিছু নাই যে আজকে 10 তারিখে রিলিজ হয়েছে, আজকে পর্যন্ত অনেক দিন, সো আজকে পর্যন্ত আমাদের টিকিট পুরো মানে নাই, সোল্ড আউট অ্যান্ড হাউসফুল যাচ্ছে। এবং কালকেও যে ছবি দেখতে যাবে সে আজকে টিকিট, মানে আজকে হয়তো তাকে টিকিট কাটতে হবে, তার আগের দিন অথবা কাটতে হবে। মানে এতদিন পর এটা আসলে কখনো এরকম হয় নাই। সো এই সাইড দেখেছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে একটি সিনেমা তৈরি হয়েছে, সেটা হলো পরাণ। ওকে, না আমাদের এর আগেও অনেক ভালো ভালো ছবি হয়েছে। জুয়েল হচ্ছে কুষ্টিয়ার কোনো হল নেই কেন আপু? আমরা মুভি দেখতে চাই। আচ্ছা, কুষ্টিয়াতে কেন হল নেই সেটা আমি তো জানি না, কিন্তু কুষ্টিয়ার আশেপাশে মনে হয় কোনো একটা হলে যাবে। আপু ট্রেলার আর সং দেখে অস্থির হয়ে আছি, বাট আমাদের নোয়াখালীতে কোনো হল নাই। মানে আসলে আমি নিজে মাঝে মাঝে ভাবি যে ধরো আমাদের পুরো বাংলাদেশে যদি বিভিন্ন জায়গায় লাগে, যেরকম বললাম নোয়াখালী নাই, কুষ্টিয়া নাই, বিভিন্ন পাবনাতে নাই, এই প্রত্যেকটা জায়গায় যদি আজকে সিনেপ্লেক্স থাকতো, লাইক যেরকম আমাদের সিনেপ্লেক্সগুলো দেখে আসছি, এরকম যদি থাকতো, আমার মনে হয় যে আমাদের বাংলা ফিল্মের অবস্থা অনেক 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 ভালো হতো। বিকজ হল নাই, তো যেখানে হলই নাই, আর যেই হলগুলো এখনো ঢাকার আশেপাশে যেই টাইপের হল আছে, ওই হলগুলো আমার মনে হয় না যে কোনো ভালো ফ্যামিলি গিয়ে ছবি দেখবে। কারণ ওই ফ্যামিলিতে, ভালো ফ্যামিলি দূরের কথা, মানে নর্মাল মানুষজনও আসলে ওইটাতে কোনো মহিলারা গিয়ে অথবা কোনো মেয়েরা গিয়ে আরাম পাবে না। এটা হয়তো খুব ময়লা থাকে, হলগুলোতে এসি থাকে না, পর্দা খুব একটা ভালো না, প্লাস্টিকের চেয়ার থাকে। তো এইরকম হলগুলো আসলে বন্ধ করে দিয়ে সিনেপ্লেক্স করা উচিত। তাহলে আমার মনে হয় যে এই যে 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 এরিয়ার কথা বললেন যে নাই, এগুলোতে যদি একটা করে সিনেপ্লেক্স থাকতো, ডেফিনেটলি আপনারা হয়তো হলে গিয়ে ছবি দেখতেন এবং ওখানে এরকম ঢাকার মতো হাউসফুল থাকতো। মাত্র চল নিয়ে গানটা শুনে মোবাইল হাতে নিয়ে দেখি আপনি লাইভে। তান্নি সাহা, ওকে। চল নিরালায়, চল নিরালায়। আপু তোমাকে অনেক ভালো লাগে আর তোমার অভিনয় খুব ভালো লাগে, এক কথা অসাধারণ। এটার নাম হচ্ছে নাইন। আজকে কিন্তু অনেক 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 মানুষের কমেন্ট পড়লাম। মাসুদ রানা, আপু তোমার পরাণ মুভিটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। সুজন হালদার লিখেছে পরাণ মুভি দেখে এই গরমে পরাণটা জুড়াই গেছে, ভালোবাসা নিরন্তর, থ্যাংক ইউ। আমরা গতকাল পরাণ মুভিটা দেখেছি সেনা অডিটোরিয়াম, নবীননগর, অসাধারণ মুভি, হাসি, থ্যাংক ইউ। আসলে আজকে আমার লাইভে আসার প্ল্যানই শুধু ছিল যে আপনারা কারা কারা মুভিটা দেখেছেন এবং মোটামুটি সবার যেন আমি কমেন্টগুলো পড়তে পারি, কারণ অন্যান্য সময় নিজেই কথা বলতে থাকি, সো খুব একটা বেশি মানে সুযোগ পাই না পড়ার। সো আজকের দিনটা জাস্ট আমি বসে বসে সবগুলোই করতে যাচ্ছি। সোহাগ লিখেছে আপু আপনি রাজশাহীর মেয়ে, তাই রাজশাহীতে একটি হল তৈরি করেন, রাজশাহীতে কোনো হল নেই। ওকে, আর আমি যতটুকু জানি হল হচ্ছে এবং সেখানে 2-3টা হলই হবে এবং সিনেপ্লেক্স, হয়তো টাইম লাগবে, তো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন, বাট হচ্ছে। তালুকদার কি ইঞ্জ আমাদের সিলেট শহরের নতুন সিনেপ্লেক্স? হ্যাঁ, আমি সেটার কথাই বললাম, যেটা হচ্ছে
29 তারিখ থেকে চালু হচ্ছে এবং মনে হয় আপনারা ওখানে পড়ান দেখতে পারবেন। হাফসা লিখেছে, আপু কালকে আমি তোমার মুভি দেখেছি এবং অনেক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শারফারাজ, ওকে, সরি আপু। হাই, তোমাকে নিয়ে প্রাউড ফিল করি, ইউ আর এ ভেরি গুড অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ। বিশ্বজিৎ বসু, ইউ আর গ্রেট অ্যাক্ট্রেস বিডি। থ্যাংক ইউ। অভিজিৎ লিখেছে, হ্যালো আপু, পড়ান সিনেমার অভূতপূর্ব সাফল্যের জন্য অনেক অনেক অভিনন্দন, আপনার অভিনয় সত্যি অসাধারণ ছিল। থ্যাংক ইউ। মানে আমি এতদিন পরে লাইভে এলাম এবং দেখছি যে এখানে প্রায় সবাই পড়ান মুভিটা দেখেছে, সো ফাহাদ লিখেছে, আপু আমার সাথে আপনার সিনেপ্লেক্সে দেখা হয়েছিল, মনে আছে? ফিউচার মুভিও কন্টেন্ট বেসিস করবেন আশা করি। হ্যাঁ, অবশ্যই। আমার সামনে যে প্রজেক্টগুলো আছে ওগুলো আসলে আমার ক্যারেক্টার খুব সুন্দর এবং গল্প গল্প ভালো লেগেছে বলে এই কাজটা করা। সো লাইক দামাল, অন্তর্জাল, আমি শিওর যে আপনাদের ছবিগুলো দেখলে ভালো লাগবে। সো তখন এইভাবে লাইভে আসবো, যখন যে ছবিটা আমার আসবে সেগুলো নিয়ে কথা হবে আপনাদের সাথে। এবং হ্যাঁ, পরাণকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আশা করি যে আমার এরপরে যে ছবিগুলো আসবে সেগুলো কেউ এরকম ভালোবাসা দিবেন। রীতা লিখেছে, মিম দারুণ অভিনয় করেছো, বেস্ট অফ লাক অ্যান্ড আই লাভ ইউ বোন। ও থ্যাংক ইউ। আমাদের গর্ব, তুমি এতদিনে একটা ভালো সিনেমা দেখলাম, কিউটি টিপা। ও থ্যাংক ইউ। রাইসা লিখেছে, আমার দেখা প্রথম সিনেমা যেটা আমি হলে গিয়ে দেখেছি তা হলো পরাণ, তোমার অভিনয় অসাধারণ। থ্যাংক ইউ। নন্দিতা লিখছে, আপু আপনাকে যে এত ভালো লাগে, এখনো পরাণ দেখিনি কিন্তু দেখার আশা করি। আর হ্যাঁ, আচ্ছা, আর হ্যাঁ, আমার বাবা পশ্চিম যখন বাগাতে ছিল তখন নাকি দেখে চিনত। ও আচ্ছা, হ্যাঁ হতে পারে, অবশ্যই ওখানে তো ছোট জায়গা, সবাই সবাইকে চিনত। টিটু লিখেছে, অনেক ভালো লেগেছে পরাণ মুভিটা, আপনার অভিনয় অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। এত 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 মানুষের ভালো ভালো রেসপন্স পাচ্ছি। একজন লিখেছে, আপু সিনেপ্লেক্সে গিয়ে ব্যাক আসছি, টিকিট পাইনি। ও হ্যাঁ, সরি আপু, মানে আমাদের প্রথমে বলিনি, এই ছবি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট আগের দিন বুক করতে হবে অথবা কেটে রাখতে হবে, কারণ হুট করে গেলেই অ্যাকচুয়ালি না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখনো পর্যন্ত যারা গিয়েছে তারা পায়নি। তো সবারই সেম কমপ্লেইন, যার কারণে সবাইকে আমরা বলি যে আচ্ছা, তুমি ছবি দেখতে চাইলে অবশ্যই একদিন দুদিন আগে টিকিটটা কেটে নিও। সো খুব ভালো লাগছে আজকে, অনেক অনেক অনেকের কমেন্ট পড়লাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন, থ্যাংক ইউ। আর আজকেও যে আমাদের প্রোগ্রাম হয়েছিল সেখানেও যারা ছিল আমাদের কোয়ার্টিস্ট সবাই সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো ছবিটার। সবাই কি বলবো আমি জানি না, মানে ভালো। আজকের হলে যখন একসাথে ছবি শেষ হলো, সবাই যখন লাইক হাতিতালি দিচ্ছে, এটার ফিলিংসটা একদম অন্যরকম, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং থাকে না যে এই একটা কাজ নিয়ে মানুষের এত রিয়াকশন, এত কিছু, মানে এটা অ্যাকচুয়ালি অন্য, মানে আমি জানি না, আমি যেখানেই যাচ্ছি এখন সেখানেই বলে যে ও তোমার পরাণ, তোমার পরাণ পরাণ, মানে পরাণ 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 শুনতে শুনতে লাইক পরাণময় হয়ে গেছে সব কিছু চারপাশে আমার। একদিন নাকি চাবুক, বগুড়া কোন হলে চলছে পরাণ মুভি?
ওকে আপু, জাস্ট আমি বলি, আমার পেজে আমি একটা হল লিস্ট দিয়েছি, সো প্লিজ ওটা একটু চেক করতে পারো। আমার এখন মনে নাই, বাট আমার 55টা হল পুরো বাংলাদেশে এখন আপাতত গিয়েছে। তো এই 55টা হলের মধ্যে বগুড়া আছে কিনা আমি অ্যাকচুয়ালি শিওর না, আমি দেখি নাই, সো জাস্ট একটু চেক করে নিও। শারমিন লিখেছি, আজকে দেখে আসলাম পরান সিনেমা, অসাধারণ হয়েছে, আপনার প্রতি প্রত্যাশা অনেক গুণ বেড়ে গেল। থ্যাংক ইউ। ওকে, কি মেথিলা, ওকে মিথিলা মেবি। আপু আপনার উপর আপু অনেক রাগ আপনার উপর, কেন এমন করলেন? ওকে, সো মুভির কথা বলছে। কি নাম? তেরে তেরিশকো, ওকে তেরিশকো, ওকে। আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করেন, সবসময় ভালো থেকো, ভালো কাজ করে মানুষের মন জয় করো, বেস্ট উইশেস আপনি, সেন্ডিং লাভ। থ্যাংক ইউ। সো এনিওয়ে, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আজকে বক করলাম, অ্যান্ড ভালো লাগলো। আচ্ছা, লাস্টে একটা কমেন্ট করে নিই। ফারহানা লিখেছে, তোমার অ্যাক্টিং অ্যান্ড এন্টায়ার মুভি কোয়ালিটি এক্সিলেন্ট, কিপ ইউর গুড ওয়ার্ক, আরও দেখতে চাই এরকম কাজ। থ্যাংক ইউ। Your performance this poem was standing. Thank you. আচ্ছা, বগুড়া হল বললো, বগুড়া হলে তো বললাম যে আমি নট শিওর। পূরবী সিনেম, আচ্ছা মানে চিটাগাংয়ের পূরবী, ওকে আমি এটা জানি না। ওকে, সো প্রথমত হচ্ছে অনেক 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 কমেন্ট, এগুলো পড়া মানে পড়তে লাগলে হয়তো শেষ করতে পারবো না। সো এই জাস্ট এতটুকুই বলি, থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ দিচ্ছি পরাণকে, আপনার যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, অ্যান্ড থ্যাংকস আমার প্রডিউসারকে, থ্যাংকস আমার ডিরেক্টর, আমার কো আর্টিস্ট রাজ, ইয়াশ অ্যান্ড ফুল টিমকে, প্রত্যেকটা সেক্টরে যারা যারা ছিল সবাই সবার এফোর্টটা দিয়েছে, এবং মানে এটা অন্যরকম একটা কাজ হয়েছে যেটা একটু সবাই খুব পছন্দ করেছে। সো আমি সবসময় এখন একটা কথাই বলি যে পরাণের সাকসেসের জন্য আমরা তো কষ্ট করেছি, কিন্তু মেন ক্রেডিটটা হচ্ছে আপনাদের, কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন পরাণকে, সো এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। এবং এমনও কিছু মানুষ আছে যাদের কাছ থেকে আমি কয়েকবার করে শুনেছি যে তারা একটা ছবি কয়েকবার করে দেখেছে, লাইক 3বার 4বার করে দেখছে। অ্যান্ড থ্যাংক ইউ জানাই আমার ফ্যান ক্লাব যেগুলো আছে, বিদ্যা সিনহা মিম দিয়ে যে ফ্যান ক্লাব গুলো আছে, এবং ফ্যান ক্লাবে যারা এবং যারা অ্যাডমিনে আছে, তারা আমার প্রমোশনের আগে থেকে এখন অবধি যেই পরিমাণ এফোর্টটা দিয়েছে, যেই পরিমাণ প্রমোশনটা তারা করেছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। এবং আমি তোমাদেরকে বলি যে আমরা খুব শীঘ্রই হয়তো সবার সাথে মিট করার একটা প্ল্যান করবো। সো এই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এখনও মাত্র অল্প কয়েকদিন গেল, আরও বাকি আছে। তো আপনারা যারা দেখেননি, তো আপনারা অবশ্যই হলে গিয়ে পরাণ দেখবেন। এবং একটা কথা বলে নিই, আমি এমনও শুনেছি যে কেউ 36 বছর পর পরাণ দেখতে আসছে হলে, কেউ এমনও বলেছে 12 বছর পর, 10 বছর 20 বছর পর হলে দেখতে আসছে, যে কখনো আসলে ওইভাবে ছবি দেখার তার ইচ্ছা দেখেইনি। তো সেই মানুষগুলো আসলে হলে আসছে আমাদের পরাণ দেখতে। সো এটা ডেফিনেটলি আমাদের ফুল টিম এই সব বিষয়গুলো নিয়ে আসলে অনেক হ্যাপি। এই সো পরাণকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে ভালোবাসা ছড়িয়েছেন, এভাবেই দিতে থাকেন। আর অবশ্যই আপনাদের পরাণে আমার নামটা যেভাবে রেখেছেন, সবসময় যেন এইভাবে নামটা থাকে। এই তো সবাই সবার পরাণকে নিয়ে ভালো থাকেন, আমি আমার পরাণকে নিয়ে ভালো আছি। এই তো আবারও আসবো অন্য কোনো সময় হয়তো লাইভে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। বাই।